কুমিল্লার ১৪ গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে লাঠিপেটা করেছেন স্থানীয় এক ইউপি সদস্য। ঘটনাটি ৫ দিন আগের হলেও মঙ্গলবার রাতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের। অভিযুক্ত ইউপি সদস্যের নাম বজলুর রহমান। তিনি শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের একজন সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই হাত বেঁধে ওই প্রবাসী স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন ইউপি সদস্য বজলু। এ সময় চিৎকার করে আঘাত থেকে বাঁচার আকুতি জানাতে থাকেন ওই গৃহবধূ। এক পর্যায়ে তার চুল ধরে টানা হেঁচড়া করা হয়। একই সঙ্গে চলতে থাকে গালমন্দ। এ সময় পাশেই অবস্থান করছিলেন অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক যুবক বিল্লাল হোসেন। স্থানীয়রা জানান, গত ১৬ অক্টোবর রাত ১টার দিকে প্রবাসীর ঘরে ওই নারী ও বিল্লালকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। এরপর তাকে গণধোলাই দিয়ে আটকে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি সদস্য বজলুর রহমান নিজ হাতে ওই নারীকে বেঁধে মারধর করেন। পরদিন শুক্রবার সকালে বজলুর রহমানের নেতৃত্বে সালিশ বসে। সালিশে প্রবাসীর সঙ্গে ওই নারীর বিবাহ বিচ্ছেদ করিয়ে বিল্লালের সঙ্গে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেন স্থানীয় প্রভাবশালীরা। বিল্লালের প্রথম স্ত্রীর ঘরে ৪ মেয়ে রয়েছে, আর নির্যাতিত নারীর রয়েছে ২ ছেলে। এ প্রসঙ্গে বজলুর রহমান গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী ওই নারী তার ভাতিজার বউ। দীর্ঘ ৮ বছর ধরে বিল্লাল আর ওই নারীর সম্পর্ক চলছিল। উত্তেজিত পরিস্থিতি শান্ত করতে তিনি লাঠি দিয়ে ওই নারীকে কয়েকটি আঘাত করেন, কিন্তু প্রতিপক্ষ ষড়যন্ত্র করে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। গ্রামের অন্তত ৩ শতাধিক মানুষ সালিশে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন বজলুর রহমান। যদিও ভিডিও প্রকাশের পর ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চলছে তীব্র সমালোচনা। এ প্রসঙ্গে ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি কয়েকদিন আগের। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ দায়ের করা না হলেও এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোহান আল রাজি, ঢাকা এক্সপ্রেস।